আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল ব্লগ থেকে। আমি এখানে মিক্সড রাইস বানাবো, এই জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল। এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে চিকেন, এখানে আছে ব্রোকলি, গাজর, সয়া, তারপর পেঁয়াজ, ডিম, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, জিঞ্জার গার্লিক কুচি দেওয়া আছে, আর সয়া সস, ব্ল্যাক পেপার আর ঘি। এগুলো দিয়ে আমি বানাবো আজকে আমার মিক্সড রাইসটা। এখানে আমি লবণ রাখিনি, লবণটাকে আমি সয়া সস আছে এর জন্য আমি দেখে তারপর লবণ দিব। তাহলে আসুন দেখাই কিভাবে করি। প্যানে একটু তেল দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, লবণ, সব কিছু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম মশলাগুলি দিয়ে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারটা, সয়া সস দিয়ে দিচ্ছি আমি ব্রোকলি, 5 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি সবগুলো। দিয়ে দিচ্ছি গাজর, আমি জুলিয়ান কাট কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সয়া, দিয়ে দিচ্ছি কিছুটা বেশি দিলাম বাসমতি চাল। এটাকে আমি করে নিয়েছি। লেবুর রসটা চিপে আর দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ, দেখলাম টেস্ট করে লবণ কম হয়েছে। আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যারা পছন্দ করেন না তারা না দেবেন, কিন্তু এইটা দিলে ভাতের স্বাদটা আসলে দ্বিগুণ হয়ে যায়। এত মজা লাগে এটা দিলে আমার কাছে মনে হয়। তো আপনারা ট্রাই করে দেখবেন। হয়ে গেল আমার রাইসটা। বাচ্চারা রাইস খেতে চায় না, কিন্তু এভাবে করে দিলে সব বাচ্চারাই মোটামুটি খেয়ে নেয়। আমার মেয়ে তো এরকম দিলে আর কিছুই বলে না। এই জন্য সবার সুবিধার্থে ঘরে ভাত থাকলেও আপনারা এটাকে করে নিতে পারবেন। যে কোনো সবজি এর সাথে অ্যাড করতে পারবেন। আমি এখানে 2 রকম 3 রকম দিলাম, আপনারা চাইলে আরও কিছু দিয়ে নিতে পারেন। হয়ে গেল আমার রাইসটা। এটা এখন আমি গরম গরম পরিবেশন করব। ডিম আর দিয়ে দেখাচ্ছি। দিলাম প্যানের মধ্যে তেল, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কেটে আর 2টা পার্ট অংশ নিয়ে, আর দিয়ে দিচ্ছি এখন ডিমটা। তেল দুইভাবে করে নিলে আর উল্টানোর প্রয়োজন হবে না। রাইসটা গরম গরমই খেতে হবে, এটা না হলে মজা লাগবে না। আপনারাও বানিয়ে ফেলুন বাচ্চাদের জন্য। দেখতেই পাচ্ছেন কীভাবে বানিয়ে ফেললাম ঘরে থাকা সব জিনিস দিয়েই, অনেক ইজিভাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।